দর্শক আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, একটু জানতে চাই আপনার কাছে, দেখতে পাচ্ছি যে খুব সম্ভবত আপনি কর্ণফুলী নদীতে আছেন যেখানে বিমানটি আছড়ে পড়েছে। একটু জানতে চাই উদ্ধার তৎপরতার সবশেষ অবস্থা। আতিক, সবশেষ অবস্থা হলো এখানে সকালে এয়ারক্রাফটটি বিধ্বস্ত হয়ে পড়ার পর থেকে উদ্ধার তৎপরতা যেভাবে শুরু হয়েছিল এখনও সেই প্রক্রিয়াতেই চলমান, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, বন্দর, নৌ পুলিশ তারা তাদের মতো করে একইভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা একটু দূর থেকে দেখাবার চেষ্টা করছি, একটু সামনে যেতে হবে, একটি বোট এখানে লাগছে। আমরা এই মুহূর্তে চট্টগ্রাম বোট ক্লাবের পন্টুনে আছি, একটু দেখাবার চেষ্টা করছি। দেখেন, একটু দূর থেকে যদি দেখাই, সে ওই জায়গায় এখন উদ্ধার তৎপরতা সেভাবে চলছে। আসলে কিছুক্ষণের মধ্যে একটি বিশেষায়িত নৌযান, বাংলাদেশ নৌবাহিনীর সোনার বিশিষ্ট, যেটি নদীর তলদেশে পানিতে স্ক্যান করতে পারে, অর্থাৎ কি আছে না আছে দেখতে পারবে, তাকে দিয়ে এই এয়ারক্রাফটের অবস্থান শনাক্ত করার সবশেষ চেষ্টাটি চালানো হবে। সকাল থেকে জোয়ার ছিল, যখন এয়ারক্রাফটটি বিধ্বস্ত হয় তখন ছিল জোয়ার, এখন ভাটা হচ্ছে ক্রমেই। ভাটা হলে নদীর যে নাব্য অর্থাৎ ড্রাফট বলে, সেই নদীর যে গভীরতা, পানির স্তর সেটি নেমে যাবে। নেমে গেলে, পানি কমে গেলে আরও তল্লাশি করতে সুবিধা হবে। এখানে একটি নৌবাহিনীর জাহাজ আছে আমার পেছনে একটু দূরে অবস্থান করছে, পিসিটির যেটিতে, সেটি হচ্ছে যে বলবান বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ, লম্বা ক্রেন বিশিষ্ট, সেটি অপেক্ষা করছে। সোনার বিশিষ্ট নৌযানটি কিছুক্ষণের মধ্যে পৌঁছবে বলে আমরা জানতে পেরেছি। এই দুটি নৌযান একসাথে হয়তো গিয়ে কার্যক্রম শুরু করবে। এর মধ্যে একটি তথ্য আতিক দিয়ে রাখা দরকার, যদিও আমরা দাপ্তরিকভাবে এখনো নিশ্চিত হতে পারিনি, যে দুজন পাইলট অবতরণ করেছেন বা সেই এয়ারক্রাফটে ছিলেন, তাদের একজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি বিভিন্ন সূত্রে, আনঅফিসিয়ালি। আমরা বিভিন্ন এখানে যারা উদ্ধার তৎপরতা জড়িত এবং যারা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর আছে, আমাদেরকে বিভিন্ন দপ্তর থেকে আনঅফিসিয়ালি জানানো হয়েছে যে আসিম জাওয়াত, স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াত মারা গেছেন বলে আমরা একটি তথ্য পেয়েছি আনঅফিসিয়ালি। সেটা আমরা আইএসপিআর এর মাধ্যমে পরবর্তীতে নিশ্চিত হতে পারবো। তো আসলে কিছুক্ষণের মধ্যেই এই যে বিশেষায়িত যে সোনার মাধ্যমে যে উদ্ধার তৎপরতা, তল্লাশি এবং তারপর উদ্ধার তৎপরতা সেটি শুরু হবে। সেটি শুরু হলে পরবর্তী এয়ারক্রাফট উদ্ধার করার জন্য বাকি সেই অবস্থাটা আমরা জানতে পারবো। আর এই যে উইং কমান্ডার, যিনি আরেকজন পাইলট ছিলেন, উইং কমান্ডার সোহান, তিনি সিএমএইচে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তো আমরা আসলে, যেহেতু এটি একটি সামরিক বিষয়, বাংলাদেশ বিমান বাহিনীর বিষয়, সামরিক বিষয়গুলো, তথ্যগুলো দাপ্তরিকভাবে জানতে হলে আইএসপিআর এর শরণাপন্ন হতে হয়, তারাই বিষয়গুলো জানান। তো আমরা আসলে আরও বিস্তারিত সেই সূত্রে জানবো, আর আমরা মাঠ পর্যায়ে যে তথ্য পাই সেটি আপনাদেরকে জানিয়ে দিব। আতিক। জি ফখরুল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হবার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম।